وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে হাত দিল কে পা দিল কে চোখ দিল কে মুখ দিল কে করুণ নাসিকা ত্বক দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে যার হাত নাই সে ধরতে পারে না যার পা নাই সে হাঁটতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না তোমার মুখের কথা ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে উপস্থিত আজকের সবার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন আজকের সবার সভাপতি সাহেব সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার থেকে অগ্রসর হব সে দুটি কথা কি নাম্বার 1 যারা দাঁড়িয়ে আছেন তাদের 30 সেকেন্ড আমি সময় দিচ্ছি আপনি এখান থেকে কেটে পড়ুন না তো বসুন দুটোর মধ্যে একটা করুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি আমার কথাটাকে মূল্যায়ন করবেন যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের 30 সেকেন্ড সময় যদি না বসেন দ্বিতীয় কথার ভোল্টেজ থামাটাই মুশকিল হয়ে যাবে না তো আপনি চলে যান আপনাকে বসতেও বাধ্য করেনি দুটোর মধ্যে একটা করুন যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে তাদেরকে বলছি আপনি এখান থেকে কেটে পড়ুন নাহলে আপনি বসুন জায়গা আছে অতিরিক্ত জায়গায় আমার ডান সাইডে ফাঁকা আছে অতিরিক্ত জায়গা আপনি কেন দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি না
একদম খালি করুন রাস্তা, একদম কোনোভাবে দাঁড়ানো সম্ভব নয়, সম্ভবই নয় একদম। নাম্বার 2, যারা পিছনে দাঁড়িয়ে আছেন এই সাইডটা আসুন। আর এখানে আমার বয়সে বড় থাকলে বাপ বলছি, বাপ, সমবয়স্ককে দাদা বলছি, হাতটা ধরে বলছি একটু সামনে দিকে এগিয়ে আসুন। বসা মানুষগুলো তাড়াতাড়ি আসুন। যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ একটু এগিয়ে আসুন সামনে দিকে। সকলকে বলছি, সকলকে একটু এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন, একটু দাঁড়িয়ে এগিয়ে আসুন সামনে দিকে, একটু এগিয়ে আসুন, আমি বড্ড খুশি হব। একটু আসুন সামনে দিকে আসুন, একটু আগে আসুন, সামনে দিকে আসুন। আচ্ছা, আর কেউ লাগছে মনে হয় দাঁড়িয়ে নাই নাকি? দাঁড়াগুলো সব চলে গেছে। আচ্ছা, আর কেউ দাঁড়ানো আছে? ইনশাল্লাহ থাকবে না? এই বসুন। এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, যারা দাঁড়িয়ে আছে এই জায়গাটাই বসতে পারবে, একদম ফাঁকা। এদিকে আসুন, ভিতর দিকে আসুন। বসুন। নাম্বার 3, আপোষে কেউ কথা বলবেন না যারা বসে আছেন। স্বল্প সময়ে আমি কিছুক্ষণ আলোচনা করব। এবার মোটামুটি একটা পরিবেশ হলো। এবার চলুন, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমরা সবাই মিলে যদি আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমল নামে নেকি লিখে দিবে কে? জোরে বলেন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। এই প্রশংসাটা আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, জোরে, ঘুমার সময়, ঘুম থেকে উঠার সময়, স্ত্রীকে মারার সময়, বুঝতে পারেন, স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে যে আমার স্বামী এই কথা বলেছে, সকালে কিলাকিলি আছে না নাই? সমস্যা আছে না নাই? আছে। যা হোক, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হিংসা। কি বললাম? হিংসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি। যতগুলো লোক আপনারা বসে আছেন স্টেজের উপরে এবং নিচে, এর স্বল্প সময়ে বিষয়টা আপনি শুনুন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শোনা এবং আমল করার সুযোগ করে দেন। আমরা একবার বলবো আল্লাহুম্মা আমিন। তা আপনারা আপোষে কথা বলবেন, এটা আমার দাবি। কথা টোটালি বলিয়েন না। আপনি আধা ঘন্টা কথা না বললে কি হয়ে যাবে? তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হিংসা। কথা বুঝতে পারলেন? এবার চলুন, হিংসা কত মারাত্মক, হিংসা কত জঘন্য পাপ, এই কথাগুলি নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো। 5 থেকে 6 মিনিট। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 6 মিনিট কথা যদি আপনি বুঝতে পারেন, বাকি বিষয়টা বুঝা আমাদের জন্য সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। আমার উপস্থাপনা কি? খুব খেয়াল করুন। মানুষের অন্তরের ভিতরে, এটা আমার উপস্থাপনা, মানুষের অন্তরের ভিতরে যতগুলো ভয়ঙ্কর ব্যাধি আছে, তার মধ্যে 3টি ব্যাধি হচ্ছে সব থেকে মারাত্মক। কয়টি বললাম? 3টি। একটি হচ্ছে মুনাফিক, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 হিংসা। এই হিংসা, অহংকার এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। কথা বুঝছেন না? তাহলে অন্তরের যতগুলো কঠিন রোগ আছে, তার মধ্যে মারাত্মক কঠিন রোগ কয়টি বললাম? 3টি। তার মধ্যে একটি আলোচনা করব, সেটার নাম হচ্ছে কি?
হিংসা। হিংসা কত মারাত্মক দেখুন। একজন মানুষ যদি নামাজ না পড়ে তাকে বলার একটা সুযোগ থাকে। দেখতে পাই যে মসজিদে ঢুকে না, আসে না, যাই না, বলার একটা সুযোগ থাকে যে ভাই নামাজ পড়ুন, আপনি নামাজ না পড়লে জাহান্নামে চলে যাবেন, হিসাব কি দিবেন। একজন ব্যক্তি যাকাত দেয় না, বলার একটা সুযোগ আছে। একজন ব্যক্তি ধন সম্পদ থাকার পরেও হজ করে না, বলার একটা সুযোগ আছে। একজন মহিলা পর্দা করে না, বলার একটা সুযোগ আছে। কিন্তু কোন নারী পুরুষের ভিতরে যদি হিংসা থাকে, একে বলার খুব সুযোগ নাই, একে বলা যাবে না যার ভিতরে হিংসা আছে কি নাই, সহজে এটা বোঝা যাবে না। এরকম সারা মুশকিল। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আমি এবার আপনাদেরকে বলি হিংসা কাকে বলা হয়, হিংসার ডিফিনেশন কি, হিংসার সংজ্ঞা কি। এবার টুক করে বলে দিচ্ছি যতগুলো লোক এখানে বসে আছে। এবার হিংসা কাকে বলা হয় ভালো করে শুনুন। হিংসা ওয়াকি বলা হয়, কোন ব্যক্তির বা কোন মানুষের কল্যাণ দেখে, ভালো কিছু দেখে তার অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? কথা বলুন, হিংসা। আবারও বলছি, হিংসা কাকে বলা হয়? হিংসা ওয়াকি বলা হয়, কোন ব্যক্তির ভালো কিছু দেখে, কোন ব্যক্তির কল্যাণ দেখে তার অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং সেই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? হিংসা। এই হিংসা এমন একটি জঘন্য পাপ। এই পৃথিবীতে, এই বিশ্বে আগুন যেমন কাঁড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, আগুন যেমন লকড়ি খড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, কোন ব্যক্তির ভিতরে যদি হিংসা থাকে, এই হিংসা ওই হিংসুক ব্যক্তির নেকিকে পুড়িয়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক বসে আছেন, হিংসার তিনটা স্তর আছে। কয়টা বললাম? ক্লাসের মতো করে বুঝুন, কয়টা স্তর বললাম? তিনটা স্তর আছে হিংসা। নাম্বার 1, সেটা কি? আমি কারোর প্রতি হিংসা করলাম। হিংসাটা কি? যে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তাকে যে ধন সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, টাকা দিয়েছো, তুমি তার টাকা ধ্বংস করে দাও। এরকম হিংসা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটা 1 নম্বর স্তর। নাম্বার 2, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তাকে ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, অর্থ দিয়েছো, তুমি তার টাকা ধ্বংস করে আমাকে দিয়ে দাও। এটা 2 নম্বর হিংসা, স্তর 2। নাম্বার 3, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তাকে যে ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছো, ওরকম আমাকে দাও, যদি আমাকে না দাও তাহলে তারটাও ধ্বংস করে দাও। এই তিনটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলেন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, হিংসা কত মারাত্মক, 3টি আপনাকে থিওরি দেব, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো লোক আছেন, আজকের জন্য শুধু 3টা কথা মনে রাখবেন, 3টা ঘটনা বলবো। নাম্বার 1, হিংসা কত মারাত্মক দেখুন। হিংসুক ব্যক্তি যারা হিংসা করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? কথা বলেন, বন্ধ করে দেয় কে? এর প্রমাণ আপনাকে দিচ্ছি। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছে, কি হয়েছে বলুন? আচ্ছা, কি নাম আছে এটা? এজাজ। আচ্ছা, টাটা ভাট্টা আপনি কোথায় আছেন? আপনি আসবেন। এজাজ, এজাজ টাটা ভাট্টা আপনি আসবেন। মুয়াজ্জেম মুখিয়া এমাদপুর, মুয়াজ্জেম মুখিয়া এমাদপুর আপনি আসবেন। আর আজাজ টাটা ভাট্টা আপনি আসবেন, 2 জন হলো। আচ্ছা, ইঞ্জিনিয়ার তানবীর শামসি থেকে আপনি, শামসি সুধানি, আচ্ছা শামসি সুধানি, এই 3 জন আপনারা অবশ্যই আসবেন, এটা আমার দাবি। এবার এদিকে খেয়াল করুন। তাহলে দেখুন হিংসা কত মারাত্মক। 1 নম্বরে যেটা বলছিলাম, হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? কথা বলুন, বন্ধ করে দেয় কে? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন, খুব খেয়াল করুন। আল্লাহ পাক যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাইলেন, মানুষ সৃষ্টি করতে চাইলেন, বাধা হয়ে দাঁড়িয়েছিল কারা? ফেরেশতারা। কারা দাঁড়িয়েছিল? ফেরেশতারা। ভালো করে শুনুন, ক্লাসের মতো করে বুঝুন। এবার আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আদমকে তোমরা সিজদা করো। কি করো? সিজদা করো। সবাই সিজদা করলো, একজনই করেনি, তার নাম কি?
ইবলিস শয়তান, তার নাম ইবলিস শয়তান। কেন করেনি? দেখুন তার ভিতরে হিংসা, তার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে। এই জন্য হয়েছে আল্লাহ পাক আদমকে 5টি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। কয়টি মর্যাদা বললাম? 5টি মর্যাদা। এই 5টি মর্যাদা দেখে ইবলিস আর সহ্য করতে পারলো না, তার ভিতরে হিংসাতে তার বুকটা যেন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আদমকে সিজদা করলো না 5টি মর্যাদা দেখে। আদমের 5টি মর্যাদা কি? নাম্বার 1, আল্লাহ পাক হযরত আদমকে নিজ 2 হাতে তৈরি বানিয়েছে, 1 নম্বর মর্যাদা। নাম্বার 2, হযরত আদমের ভিতরে আল্লাহ নিজে রূহকে ফুঁকে দিয়েছে। নাম্বার 3, হযরত আদমকে বিশ্বের সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। নাম্বার 4, হযরত আদমকে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছে। নাম্বার 5, হযরত আদমকে শুধুমাত্র কেবলমাত্র মাটি দিয়ে তৈরি করেছে। এই 5টি মর্যাদা দেখে ইবলিস আর সহ্য করতে পারলো না, যখনই সিজদা করতে বলল ইবলিস বলে ফেললো, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। দেখুন হিংসা, 5টি মর্যাদা দেখে তার জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। বর্তমান সমাজে গ্রামে যারা একটু গরিব থেকে ধনী হয়, তাদেরকে টেনে নিচে নামাবার চেষ্টা করে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই ইবলিস যখন তার ভিতরে হিংসা আসলো, ফলাফল কি? তাকে জান্নাত থেকে বের করে দিল। আর কোনদিন ওই ইবলিস জান্নাতের মধ্যে ঢুকতে, কথা বলুন, পারবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা এই বিশ্বে পৃথিবীতে হিংসা করে, এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? কথা বলুন, বন্ধ করে দেয় কে? আল্লাহ। নাম্বার 2, এবার ভালো করে শুনুন, এটা যতগুলো লোক আছেন একটু মনোযোগ সহকারে শুনুন। একটু থামেন। এখানে দিয়েছে 2000 টাকা। কি নাম আপনার? আব্দুল সাত্তার। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, কত হাত কত নরম হয়েছে, কদল কোপা হাত নাই। কি কাজ করেন? টাইলসের কি মিস্ত্রি। এখন কেরালাতে যদি একটা মিস্ত্রি কাজ করে আপনার টাইলসে, তো আপনার কেরালার বা এই এলাকার কথা বলি, আপনার 1 মাসের মধ্যে বা 365 দিনের 5 দিনকার ইনকাম দেব। মোট 5 দিনে কত ইনকাম হয়? না, 365 দিনের টাকা আপনি নেন, শুধু 5 দিনকার টাকা আজকে দিবেন। আল্লাহ যেন আপনার শরীর হাত কে ভালো রাখে, আমরা বলি আমিন। কত হয়? এখানে 2000 দিলেন, তো 5 দিনে কত হয় ইনকাম? হয় নাকি? এটা তো হবে না। 1000 টাকা দিন। শুনেন, কি নাম ভাই? কি নাম? নাম কি? আব্দুল সত্তার। আলহামদুলিল্লাহ, আমি 2000 টাকা দিয়েছে ভাইয়ের কাছে প্রথম দান। আমি বক্তব্য এভাবে কোনোদিন কালেকশন শুরু করিনি, যেহেতু সময়ের খুব অভাব। এবার বলি, এ ভাই 2000 টাকা দিয়েছে, প্রথম দোয়াটা তার জন্য হবে, 3000 টাকা দিবে। লিল্লাহি তাকবীর, বেশি হবে ইনশাআল্লাহ। শুনেন, আচ্ছা 2000 করছে, যাক আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে 2000, 1000 কমে যান, আলহামদুলিল্লাহ। 3000 লিখাবেন আর 2000, 5000। হ্যাঁ, ও টোটাল 3000। যাও, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। এবার শুনুন, ঘটনাটাকে শুনুন, তারপরে ইয়ে করেন, এদিকে খেয়াল করুন। এবার 2 নম্বর যেটা বলছিলাম, হিংসুক ব্যক্তি মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। কি বললাম বলুন তো? হিংসুক ব্যক্তি মানুষ থাকে না, ওই কি হয়? জানোয়ার হয়ে যায়। ও যদি মৌলানা সাহেব হিংসা করে, ও জানোয়ার হয়ে যাবে। মাস্টার সাহেব যদি হিংসা করে, জানোয়ার হয়ে যাবে। চাষি সাহেব যদি হিংসা করে, জানোয়ার হয়ে যাবে। ও আর মানুষ থাকে না। এর প্রমাণ এবার একটা ঘটনা বলছি, খুব লক্ষ্য করুন, যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন। এই পৃথিবীতে হাবিল আর কাবিল নামে 2 জন ব্যক্তি এসেছিল। নাম শুনছেন আপনারা? এই শুনেছেন কি? হাবিল আর কাবিল 2 জন ব্যক্তি এসেছিল এই পৃথিবীতে। এবার হযরত আদম আলাইহিস সালামের 2 জনেরই সন্তান। তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারা যখন আপনার হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যমজ সন্তান হতো। এবার হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো। এবার তারা যখন বড় হলো, তখনকার বিয়ের পদ্ধতি,
যে প্রথম যে জোড়া হয়েছে ওটা দ্বিতীয় জোড়ার সঙ্গে বিয়ে হবে, আর দ্বিতীয় জোড়ার সঙ্গে প্রথম জোড়ার বিয়ে হবে। কথা বুঝলেন না? অপোজিট ভাবে বিয়ে হবে। এবার হাবিল আর কাবিল যখন বড় হলো, বিয়ের বয়সে যখন পদার্পণ করলো, আল্লাহর তরফ থেকে হুকুম আসলো যে হাবিল আর কাবিলের কাছে হযরত আদমকে বলা হলো যে প্রস্তাব নিয়ে যাও। এবার হযরত আদম প্রস্তাব নিয়ে আসলো। এই প্রস্তাব হাবিল আপনার মেনে নিল, কিন্তু কাবিল মানলো না। তার কারণ হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটা দেখতে সুন্দরী ছিল না, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটা দেখতে সুন্দরী ছিল। এবার অপোজিট ভাবে বিয়ে হবে, তো এটা কাবিল মানতে পারলো না। কাবিল বলল আমার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। ঝামেলা শুরু হলো। এবার আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো যে তোমরা দু ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই ওই সুন্দরীকে বিয়ে করবে। কথা বুঝলেন না? এবার কুরবানির সে সময়ের পদ্ধতি ছিল আপনার কুরবানি দুই ভাই পেশ করলো। কাবিল কুরবানি পেশ করলো কিছু খাদ্যশস্য গম, আর হাবিল কুরবানি পেশ করলো দুম্বা। তখনকার কুরবানি কবুলের পদ্ধতি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া হবে, যার কুরবানি কবুল হবে তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে। তখন লোক বুঝে নিবে যে আর কুরবানি কবুল হয়ে গিয়েছে। এবার দুই ভাই কুরবানি পেশ করেছে, দেখুন হিংসা কত মারাত্মক। ও মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। এবার একটা আয়াত বলছে, আয়াতটা বললাম তারা বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত হাবিল আর কাবিল যখন কুরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি পড়ে থাকলো। কাবিল তখন দেখলো আমার কুরবানি কবুল হলো না, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো। এই হিংসার বশীভূত হয়ে হাবিল কাবিলকে হত্যা করে দিল, দুনিয়া থেকে শেষ করে দিল। আমার ভাইয়ের হলো, আমার হলো না। এই হিংসার বশীভূত হয়ে তার নিজের ভাইকে দুনিয়া থেকে শেষ করে দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার হলো, আমার হলো না। এই হিংসার বশীভূত হয়ে তার নিজের ভাই হাবিলকে দুনিয়া থেকে শেষ করে দিল। এখানে যতগুলো লোক আছেন ফলাফল কি? কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে, এই হত্যা যতগুলো হবে তার 50% গুনাহ হাবিলের আমলনামায় লিখে দিবে কে? কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি মোবাইল চালাচ্ছেন, ফেসবুক, একটা মহিলার ছবি এসছে বা একটা গান ভেসে আসছে, আপনি খালি শেয়ার করলেন, গানটাকে খালি শেয়ার করলেন, আর 5000 ফ্রেন্ড আছে আপনার, যতগুলো লোক এই 5000 লোক দেখবে, দেখে যতগুলো পাপ হবে তার 50% গুনাহ যে শেয়ার করেছিল তার আমলনামায় দিয়ে দিবে কে? কথা বলুন, দিয়ে দিবে কে? আল্লাহ। যারা চায়ের দোকানে টিভি চালায়, যে চায়ের মালিক, যে চায়ের দোকান দিচ্ছে, টিভি চালাচ্ছে, 20 জন মানুষ টিভি দেখছে আর চা খাচ্ছে, 20 জন মানুষের যা গুনাহ হবে তার 50% গুনাহ এই চায়ের দোকানের আমলনামায় লিখে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, আর একটা হাদিস বলে আমি অন্যদিকে যাব, ভালো করে শুনুন আজকের জন্য এই হাদিসটা। সেটা কি? এখানে যতগুলো লোক আছেন আমরা জানি যে এলাকায় আপনার মাকাই হয় বা ধান হয়, কথা বলছেন না? তো একটা খালের ভিতরে, একটা গর্তের ভিতরে সাপ আর ইঁদুরকে একসঙ্গে পাওয়া যাবে? কথা বলুন, পাওয়া যাবে? হয় ইঁদুর থাকবে, না হয় সাপ থাকবে। সাপ থাকবে, না হয় ইঁদুর থাকবে। দুইটা জিনিস একসঙ্গে পাওয়া যাবে না। এবার এখানে যারা ইমানদার নিজেকে দাবি করছে, আর যার ভিতরে হিংসা আছে, ঈমান আর হিংসা একসঙ্গে থাকতেও পারে না। এবার একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন খালি আজকের জন্য হাদিসটা মনে রাখুন, খুব লক্ষ্য করুন, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন,
তিনি বলেন, বিশ্বনবী বলেন, লা ইয়াস্তামিয়ানি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, ঈমান আর হিংসা একসঙ্গে থাকবে না। হয় ঈমান থাকবে, না হয় হিংসা থাকবে, না হয় ঈমান থাকবে, না হয় হিংসা থাকবে। এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না। বিশ্বনবী কথাটা এইভাবে বলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে অনেক লোক নামাজ পড়ে, তার ভিতরে হিংসা আছে, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। 4 লাখ টাকা খরচ করে হজ করেছে, এই তার ভিতরে হিংসা আছে, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আর তার ভিতরে হিংসা আছে, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। বিশ্বনবী বললেন, দুইটা জিনিস কোন মানুষের ভিতরে একসঙ্গে থাকবে না, ঈমান আর হিংসা থাকবে না। হয় ঈমান থাকবে না, হয় হিংসা থাকবে। সেই ব্যক্তির ভিতরে হিংসা থাকবে না, হয় ঈমান থাকবে। দুইটা জিনিস বিশ্বে পৃথিবীতে কোন মানুষের ভিতরে, মানুষের অন্তরে একসঙ্গে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিংসা আর আপনার ঈমান একসঙ্গে থাকবে না। এবার একটা কথা বলি, হ্যালো হ্যালো, হোটেল বন্ধ হয়ে যাবে, যদি কেউ খাওয়ার থাকেন তাহলে খেতে পারেন, কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে। যদি কেউ খাওয়ার মধ্যে থাকেন, খাওয়ার উপস্থিত তো খেতে পারেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, আমি হিংসার 2-1টি ঘটনা শোনাবো, তার পূর্বে 5টি কথা বলি আপনাদের। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন, একটু হাত উঠান তো দেখি। ভাই আমি বলছি 5টি কথা বলবো আপনাদেরকে, এই 5টি কথা না শুনে কারা কারা উঠে যাবেন, একটু হাত উঠান তো। এরকম লোক আছেন? তার মানে এখানে এরকম লোক নাই যে আমার 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এটাই প্রমাণ হলো। এই প্রমাণ হলো না? এবার আপনাদেরকে বলি, মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি অথবা 4টি। 3টি অথবা 4টি। তার মধ্যে 1টি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, আপনারা আমার সঙ্গে ওয়াদা করেছেন যে 5টি কথা না শুনে উঠবো না। এবার যদি আপনি উঠে চলে যান, তাহলে কোন গ্রুপে পড়বেন আপনি বলেন ভাই? কোন গ্রুপে পড়বেন? মুনাফিকের গ্রুপে। এবার যতগুলো লোক আছেন, আমি 5টি কথা শুরু করছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে, কই মোবাইলটা? আচ্ছা দেন তো। এখন ঘড়িতে বাজছে প্রায়, ভালো করে শুনুন, 10টা 6 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে 10,000 টাকা লিখালেন, বাড়ি চলে গেলেন। রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলাউন্স হবে যে অমুক ব্যক্তি মারা গেছে, তাকে কবরে রেখে আসা হবে। খুব লক্ষ্য করুন, 10,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 12টার সময় মারা গেলেন, তারপরের দিন কবরে চলে গেলেন। যতদিন মাদ্রাসা থাকবে, আপনি এই 10,000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে আর বোনাস পয়েন্ট মুসলমানদের জন্য হয় না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই দান সবার কপালে লভবে না। যাকে আল্লাহ কবুল করবে সে দিবেই। এখানে যতগুলো লোক আছেন, 5 জন মানুষকে আমি দেখতে চাই, এই ফ্রিতে নেকি নিবেন আপনি কবরে। আপনার সাদকায়ে জারিয়া যতদিন মাদ্রাসা মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি ফ্রিতে নেকি পাবেন। এখানে 10 জন মানুষ, 5 জন মানুষ, আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও, যাকে তুমি পছন্দ করো। এই পছন্দনীয় ব্যক্তি 5 জনকে কবুল করে নাও, আপনার 10,000 টাকা করে দিবেন। এখানে যতগুলো লোক আছেন, 10,000 টাকা পারবেন। প্রথমে একজন বলুন তো যে আমি পারবো। কে এটা দিয়েছে? আপনি। মাশাআল্লাহ, সালাম করে। কি নাম আপনার বাপ? মানসুর আলী। ঠিক আছে। আর এটা কত আছে বাপ? 6 আছে। আরেকবার সালাম করি। মানসুর বাপ আছে 10 করবেন? খুব জেলা তাড়াতাড়ি বলে দিলেন। মানসুর বাপ হাসি খুশি মানুষ, বুঝলেন? হাসি খুশি মানুষ, সহজ সরল, মাদ্রাসা কাজ করে না। দেখুন, আল্লাহ যাকে তাকে কবুল করে না। কবুলিয়াত কোথায় বলুন তো? এই কথা বলুন, কবুলিয়াত কোথায়? আল্লাহর কাছে। তিনি 10,000 টাকা নিজের মুখে বলেছে,
আমি ছেলে হে বাপের কাছে আর 5,000 টাকা দাবি, বেশি নয়, বেশি নয়, 5,000। আমি আশাবাদী বাপ আমার কথাটাকে রাখবেন। আলহামদুলিল্লাহ বলুন, মাশাআল্লাহ। 15,000 টাকা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানসুর আমার বাপ 6,000 টাকা নগদ, আর এদিকে আপনার 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। একজনকে পেয়েছে, নাম্বার 2। আপনার ছেলে মানে এটা আপনার পোতা, আপনার নাম কি বাপ? ইস্তাব আলী। আমার হচ্ছে 8টা বাপ চাচা, বুঝলেন? তার মধ্যে 6 নম্বর যেটা আমার চাচা, ওর নাম হচ্ছে ইস্তাব। কথা বুঝলেন না? তার আপনাকে কি বলবো, কাকা বলবো? এই মাদ্রাসার স্টাফ এখানে কত আছে? আমি 10,000 টাকা দেখেছি, তো যা হোক একজন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 5,000 টাকা দাবি। যারা আস্তে আস্তে দিবেন, পারবেন কিনা। আপনার একটা ছেলে কবরবাসী হয়েছে, দেখুন বাপের কাছে 2টা বোঝা সব থেকে ভারী। আপনি লিখেলেন, এক ছেলের লাশ যখন কাঁধে নিবে, 2 কোন মেয়ে যখন আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার তালাক হয়ে বাপের কাছে আসবে, এই দুটো বোঝা বাপের ঘাড়ে কি সব থেকে ভারী নয়? একটা হচ্ছে ছেলের লাশ, আর নিজের মেয়ে যখন তালাক হয়ে বাড়িতে ফিরে আসবে, বাপের যা দুঃখ কষ্ট বাপই বুঝার, কেউ বুঝে না। আর 5,000 টাকা দাবি। আমি দোয়া করে দিচ্ছি, আপনার ছেলে কবরবাসী হয়েছে, একটা ছেলে আলেম, আপনি জ্ঞানী মানুষ, আমি বুঝতে পারছি, আর 5,000 টাকা আপনি দিবেন, আস্তে আস্তে যান আপনি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ইস্তাব বাবজি 10,000 টাকা দিয়েছে, একটা ছেলে কবরবাসী হয়েছে। আল্লাহ কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। এই গভীর রাতে আল্লাহ তোমাকে বলছি, আপনার স্ত্রী ছোট বাচ্চা ছেড়ে কবরবাসে তোমার ডাকে আল্লাহ চলে গেছে। আল্লাহ কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করো, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমরা বলি আমিন। 10,000 টাকা 2 জন হলো। নাম্বার 3 কেউ আছেন 10,000 টাকা দিনে বলা? আমি আশাবাদী আমি 3 নম্বর পাবো। 3 নম্বর ব্যক্তি, আল্লাহ 5 জন মানুষকে আমি কবুল, তুমি কবুল করে নাও, তার মধ্যে 2 জনকে কবুল করে নিয়েছো। 3 নম্বরে কে আছেন আপনার 10,000 টাকা দিতে পারবেন? বলুন ভাই, 10,000 টাকা দিনে বলা কে আছেন 3 নম্বরে? কে পারবেন ভাই? এখানে 10,000 টাকা আমি আশাবাদী পাবো। আপনার 2টো হলো, আর 3টে 10,000, আর 5টা নিব 5,000 টাকা। যতগুলো লোক আছেন আমি আশাবাদী যে এই 5 জন মানুষ আসবেন। আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও। এবার আপনাকে আমি 2টো কথা বলছি, ভালো করে শুনুন। যারা বয়স্ক আছে 5,000 টাকা যারা দিতে পারবেন, ভালো করে শুনুন। আপনি ভাবছেন যে আমার ছেলে আমার জন্য দান করবে, এটা মিথ্যা কথা, এর প্রমাণ আপনি নিজে। আপনি বলুন, আপনার বাপকে 5 বছর আগে কবরে শুয়েছেন, 5 বছর আগে, খুব খেয়াল করুন, 5 বিঘা জমি আপনার বাপের খাচ্ছেন, ভিটা বাড়িতে আছেন। যেই দিন বাপ মারা গেছে সেদিন হু হু করে 2 দিন কাঁদলেন, তারপরে বাপকে বলে ভুলে গেলেন। আপনি যেদিন মরবেন সেদিন ছেলে মেয়ে আপনাকে বলে ভুলে যাবে। আর একটা কথা কি, যাদের 70 বছর বয়স, ভালো করে শুনুন, যাদের 70 বছর বয়স, তারা চায়ের দোকানে গল্প করবে, যে কি গল্প, যে আমার 20 বিঘা জমি, হে জমি অনেক, আমার অনেক টাকা পয়সা, খুব ভালো কাছি, এরকম আছে না নাই? প্রতিদিন লবণ দিয়ে ভাত খাচ্ছে, চায়ের দোকানে বলছে আমার 25 বিঘা জমি, আর বয়স হচ্ছে 70 বছর। আমি আপনাকে বলি যে 70 বছর যার বয়স, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি 1 বিঘা জমি বেচে দেখেন, আপনার ছেলেরা আপনার হাড্ডিকে ভেঙে দিবে। কে বলেছে আপনার জন্য? বিক্রি করেন দেখি 80 বছর বয়সে। আপনি যে ওখানে চায়ের দোকান, আপনি বলছেন যে আমার 70 বিঘা, 20 বিঘা, 30 বিঘা জমি, আর 70-80 বছর বয়সে 1 কাপ চা খেতে পান না, আর আপনি বলছেন আমার 30 বিঘা জমি। 10 কাঠা বেচে দেখেন আপনার ছেলেরা কি করে। তার মানে আপনার কিছু নয়। এবার এখানে যতগুলো লোক আছেন 5,000 টাকা দিতে পারবেন। 5 জন কোন আল্লাহর বান্দা আছেন, আজ হোক কাল হোক কবরে যেতে হবেই, যেন কবরটা, এই নেকিটা যেন সাদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছে। 5 জন ব্যক্তি আসবেন, এটা আমার 1 নম্বর কথা ছিল। 5টা কথা বলতে চেয়েছি। মাদ্রাসার কেসিয়ার কই? আপনি এটা সালাম করি। পৃথিবীতে ধনী হতে গেলে 3টা কাজ করতে হবে, রাতারাতি ধনী। বলি আপনাকে, ধনী যদি হতে চান, তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি।
কথা বুঝলেন না? প্রধানের বাড়ি ছিল রাত্রে টাটি, সকালে দেখছি যে 3 তলা। রাজনীতি। নাম্বার 2, ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলতে পারেন। নাম্বার 3, ডাক্তার যারা আজকে রায়গঞ্জে এসি রুমে বসছে খালি প্রেসক্রিপশন লিখে দিবে, কোন জেনারেল ফিজিশিয়ান হোক বা এমবিবিএস বা এমডি বা এফআরসিএস, আপনার যারা আছে যারা খালি প্রেসক্রিপশন আপনাকে লিখে দিবে, কথা বুঝলেন না? বা কোন স্পেশালিস্ট, তো উনি খালি একদিনে, যারা বড় ডাক্তার তারা একদিনে 50,000 টাকা খালি প্রেসক্রিপশন লিখে ইনকাম করে, প্রচুর ইনকাম। আরেকটা কথা বলি, উনি যে ডাক্তারি করছেন সব জিনিসের রেট হয়। আপনি যদি হাড় চান, বেগুন 50 টাকা কিলো, আপনি বলছেন যে ভাই 40 দিব, দিবে কি? বলে না, হবে না, তাহলে থাক, আমি অন্য জায়গায় গেলাম। ওই ডাক্তার সাহেব যদি 500 টাকা বিল করে, কোনোদিন বলেছেন যে 200 টাকা দেবো, দিবেন? সত্যি এই বলেছেন কোনোদিন? বলেন। আলহামদুলিল্লাহ, ডাক্তারদের যত শ্লোক, একটু সালাম করুন। এজারুল সাহেব, মাশাআল্লাহ, একটু সালাম করি। ভালো। এই গ্রামে বাড়ি আপনার? আর ডাক্তারি কোথায় করেন? গ্রামে করেন, মাশাআল্লাহ। তো এখানে উনি 2,000 টাকা দিয়েছে আজকের জন্য ডাক্তার সাহেব, আর 8,000 টাকা দিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনেন, সবাইকে বলা যায় না একটা কথা। আর আমি আপনার জন্য দোয়া করে দেবো, আল্লাহ যেন আপনার হাতের যশ আরো বাড়িয়ে দেখ। এটা বলা যাবে না যে রুগী বেশি করে দেখ, না তো সালা ডাক্তার সব তো অসুখ হয়ে যাবে, বুঝছেন না? এই দোয়া করা যাবে না, আল্লাহ যেন আপনার হাতের যশ বাড়িয়ে দেখ, তাহলে এই করেন। আমি একটা কথা বলি, বড় মানুষ, সময় খুব কম, না তো 10,000 টাকা লাগতো, 2,000 টাকা দিয়ে 5,000 টাকা নেব। আর কথা বলি, আলহামদুলিল্লাহ 7,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই দানকে 7 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। সানাউল্লাহ মুখিয়া আছে এখানে? সানাউল্লাহ মুখিয়া যেখানে লিস্ট দেয়, এই লিস্টের লোকগুলো থাকে না, ওনাকে বডিগার্ড এখনো পাঠান, 5 মিনিট ধরে আসুক। সানাউল্লাহ মুখিয়া, আপনি কোথায় আছেন? এখানে যদি থাকেন একটু দেখা করেন। এমডি রাহুল আছেন এখানে? এমডি রাহুল আছেন? আছেন কি? আচ্ছা, এমডি রাহুল আপনি কোথায় আছেন? দরকার হলে ফোন করে রাখেন, আসবে না মাইকের আওয়াজ শুনতে পেলে। আচ্ছা, এমডি ফারুক, আপনি নাকি বা ফারুক? কত জোরে মুড়ি ঝোকালছে গো। আচ্ছা, আচ্ছা, সানাউল্লাহ মুখিয়া, আপনি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অবশ্যই আসবেন। আপনাকে 5 মিনিট সময় দিলাম, আপনি আমার কথাকে মূল্যায়ন করবেন। আমি আজকের গ্রামের আপনি মেহমান, আপনি মেহমান করে যদি না আসেন তা আমি মনে করবো আপনি আমাকে অসম্মান করলেন। তারপরে এমডি রাহুল, আপনারও সেম কথা, আপনিও আসেন 5 মিনিটের মধ্যে। তার আগেই আসেন এমডি ফারুক, আপনি যদি থেকে থাকেন একটু আসবেন, আমি আশাবাদী। তারপরে এমডি রেজাউল্লাহ, রেজাউল আপনি কোথায় আছেন? একটু আসবেন। এমডি আব্দুল লতিফ, আপনি কোথায় আছেন? অবশ্যই আসবেন। এমডি সাইদ, আপনি কোথায় আছেন? আপনি আসবেন। ডাক্তার সামির উদ্দিন, অনেকে বলে যে মুলবি সাহেবরা দান করে না, আমি এটা শুনেছি ভাই, জানেন এটা? অনেক সাহেব বলে না মুলবি সাহেবরা কি করে না, দান করে না। তো দান করবে কেন? আপনাকে আমি একটা বলি, কথা ভালো করে শুনুন। নরমালি যদি একটা পরিবার এখন চালাতে যান তো 10,000 টাকা খরচ হয়। কত হয়? কথা বলুন, কত? 10,000 টাকা খরচ হয় নরমালি। আপনি মাদ্রাসার মসজিদের মুলবিকে 8,000 আর 7,000 টাকাতে দিয়েছে, ওর স্ত্রীর দোকানটা শাড়ি কিনতে 8,000 টাকা চলে যায়। কথা বুঝলেন না? আপনি নিজের খরচটা দেখুন যে আপনি কত টাকা খরচ করেন। তো আপনি যে এত টাকা খরচ করছেন, তো মুলবিরও আছে কিনা? এই কথা বলুন, আছে না? নাই আছে। মোল্লা সাহেবরা দান না করতে পারলে দোয়া করে সমাজের জন্য, এলাকাবাসীর জন্য, গ্রামবাসীর জন্য। তারা সংসার চালাতে পারে না ভাই। একটা পাঞ্জাবি 20 বের করে আয়রন করবে মাসে খালি, কথা বুঝলেন না? ওটাই পাঞ্জাবি। এবার আপনাদেরকে বলি যে ডাক্তার সাহেব, আচ্ছা ইনি গ্রামে ডাক্তারি করে নাকি? মাশাআল্লাহ, কি নামটা ভুলে গেলাম, সামির উদ্দিন। তো ইনি 10,000 না 7,000 টাকা দিয়েছে, ইনার থেকে 1 টাকা বেশি দিবে আজকে সামির উদ্দিন ভাই। মাশাআল্লাহ, আমি আশাবাদী যে আপনি আমার কথাটা রাখেন আর রাখবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ডাক্তারের থেকে 1 টাকা বেশি লেখেন, জান আলহামদুলিল্লাহ।
শুনেন ভাই, ইয়াসিন কালেকশন করবে না লোক, এক ঘন্টা ওয়াজ চলতে চলতে লোক আস্তে আস্তে উঠবে। শুনেন আপনি, তাহলে আমি 10 মিনিট পরে বলি আপনাকে। আচ্ছা দিবেন, 10 মিনিটের মধ্যে দেন ভাই। হ্যাঁ, মানে সময় খুব কম। হ্যাঁ আচ্ছা, ডাক্তার সামির উদ্দিন হয়ে গেল। ডাক্তার রাজাকার আছে, রাজাকুল আছে? আচ্ছা এখন আসেন ডাক্তার রাজাকুল, আপনি আছেন। এমডি সামিরুল মানিরুল ইসলাম, আপনি কোথায় আছেন? আসেন। এমডি মানিরুল ইসলাম আপনি আসবেন। এমডি মাইনুদ্দিন আপনি আসবেন। এমডি লালটু সাহেব আপনি আসবেন। আচ্ছা নাম যেটি বললাম আর একবার বলে দিয়ে আমি 5টি কথা বলবো আপনাদেরকে, আপনারা এই কথাগুলো শুনেন। 1 নম্বরে সানাউল্লাহ মুখিয়া আপনি আছেন। এমডি রাহুল, এমডি ফারুক, এমডি রেজাউল, এমডি আব্দুল লতিফ, এমডি শাহিদ, এমডি সামির উদ্দিন ডাক্তার সাহেব বসে আছে আমার পিছনে। এমডি রাজাকুল, এমডি মানিরুল ইসলাম, এমডি মাইনুদ্দিন আপনি কোথায় আছেন? এমডি লালটু সাহেব, এই নামগুলো বললাম, অবশ্যই আসবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার আমি 2 নম্বর কথাটা বলছি, ভালো করে শুনুন। সেটা কি? একটু শুধু মুখ খুলবেন। আমার পরে কারি আসিন সাহেব আছেন, কথা বুঝলেন না? আজকে ওয়াজ করতেই পারলাম না, মানে এমন এলোমেলো হলো সিস্টেমটা, খুবই এলোমেলো হয়ে গেল। আমার প্রথম জালসা এরকমই, আজকে 53-54টা প্রোগ্রাম করলাম, তার মধ্যে এই প্রোগ্রামটা ভাই এরকম হলো। যা হোক, এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভালো করে শুনুন 2 নম্বর কথাটা। আর যে নামটি ডেকেছি এটি অবশ্যই আসবেন। আমার হাতে যেটা দেখছি এটার নাম কি? সকলে বলুন তো ভাই, এটার নাম কি? কোরআন। এবার আপনাদের ঈমানকে আমি পরীক্ষা করব, যারা চেয়ারে বসে আছেন, নিচে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবাই কি বলছি। সেটা কি? এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এখানে যতগুলো লোক আছেন যারা রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনকে বাঁচাবেন, একটু হাত উঠিয়ে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান। যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন, আমি দেখতে চাই তাদের হাতগুলো, যারা রক্ত দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান। অনেকগুলো লোক হাত উঠিয়েছে, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, আমরা বলি আমিন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যারা হাত উঠিয়েছেন ভালো করে শুনুন, ভালো করে। সেটা কি? আপনি যদি কোরআনের জন্য জীবন দেন, কতটা ক্ষতি আছে জানেন? আপনি যে হাতটা উঠিয়ে দিলেন যে হ্যাঁ জীবন দিব, আপনি কি সত্যি সত্যি পারবেন? এবার আপনাকে বাস্তবতায় আছে, তাহলে বুঝতে পারবেন। কোরআনের জন্য যদি আপনি শহীদ হন, 1 নম্বরে আপনার স্ত্রী বিধবা হবে, যেটা বিহারিতে বলে কি বেওয়া, নাকি বেওয়া, বেওয়া হয়ে যাবে। 2 ছেলে মেয়ে কানবে। 3 5 বিঘা জমি পড়ে থাকবে। 4 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। তাহলে আপনার ঈমান কত যে আপনার স্ত্রীকে বিধবা করে 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স রেখে 5 বিঘা জমি রেখে আপনার ছেলে মেয়েকে কান্দিয়ে কোরআনের জন্য আপনি শহীদ হতে চাইছেন? তাহলে ঈমানটা যেমন তেমন ঈমান নয়। ঈমানটা তাহলে কত মজবুত, ঈমানটা কত শক্তিশালী, আপনি হাত উঠিয়ে দেখালেন। এটা কি সত্য না মিথ্যা? এবার আপনাকে প্রমাণ করছি। সেটা কি? বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এই কোরআনকে এখন আপনাকে অর্থ দিয়ে টাকা দিয়ে বাঁচাতে হবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা কোরআনের জন্য জীবন দিতে চেয়েছিলেন যে আমি জীবন দিতে প্রস্তুত, আমি তাদেরকে বলি 30 পারা কোরআন আছে, 30 জন ইমানদার ব্যক্তি এবার হাতটা উঠিয়ে দেখান, 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। এখানে যতগুলো লোক আছে, এবার আপনাকে আমি বলি, আপনি যদি কোরআনের জন্য শহীদ হতে পারেন, হাত দেখাতে পারেন যে কোরআনের জন্য শহীদ হব, তাহলে 1000 টাকা যদি চাই কোরআনকে বাঁচাবার জন্য, তাহলে এই টাকা কি বিশাল কিছু? আপনি যদি শহীদ হতে পারেন, তাহলে 1000 টাকা আপনার কাছে বিশাল কিছু কি? কথা বলুন, বিশাল কিছু নয়। যদি শহীদ হতে পারেন, এই টাকা কিচ্ছু নয়। এবার আপনার ঈমানকে আপনি জিজ্ঞেস করুন, আপনি কি শহীদ হতে পারবেন? যদি পারেন, তাহলে 5 বিঘা জমি ছেড়ে চলে যাবেন শহীদ হয়ে। আপনার স্ত্রী বিধবা, আপনার টাকা পড়ে থাকবে, 1000 টাকা চাই যে কোরআনকে বাঁচাবার জন্য। এবার 30 জন মানুষ বলুন তো 1000 করে দিবেন কোরআনকে বাঁচাবার জন্য? বলুন কে আছেন যারা হাত দেখিয়েছিলেন প্রথমে? বলুন কে আছেন 1 নম্বরে? 1000 টাকা। এবার আপনি যদি এই টাকাটা দিতে না পারেন তো শহীদ হবেন, এটা কে বিশ্বাস করবে? ফিরোজ লাভা থেকে দিয়েছে, এটা কে দিয়েছে? আপনার আম্মু দিয়েছে?
সখিনা খাতুন মাশাআল্লাহ একটা কোরআন দিয়েছে। আল্লাহ তুমি মাকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। কি নাম বাপ? তাইমুর হোসেন। দেখুন বাস্তবে প্রমাণ করলো। শহীদ তো হবে কালকে নাকি পরশু দেখা যাবে, আজকে বাস্তবে সালাম করে শুনেন করছেন গো, শুনেন। কি নাম আপনার? জামিরুল। কত সুন্দর নাম, দান খেরা না দেখে মনে হচ্ছে। যা হোক জামিরুল ভাই, আমি যদি 1000 টাকা চেয়েছি, অথচ তো পরিস্থিতি হিসাবে একটা কাজ করতে হচ্ছে, দুজন দিলে কিছু বলিনি, কথা বুঝলেন না? আজকে জামিরুল ভাই 1000 টাকা দিয়েছে আমার এই ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে। আর একটা ছোট্ট দাবি আছে, বেশি নয়। আমাকে তো বাইরে সাইড থেকে বলেছিল অনেক কিছু, আমি বেশি 1000 দিয়েছেন, আর 2000 করে 3000 করতেন। জানা না লবণ দিয়ে ভাত খাচ্ছে, লবণ দিয়ে 50 বছর বয়সে, তারপরে জমি জায়গা ছেড়ে কবরে চলে গেল। কি লাভ করলে তুমি? জমি আর ছিঁড়া লুঙ্গি আর কোন সাবান নাই, তেল নাই। আচ্ছা জামির ভাই 1000 শুনেন, 2000 টাকা দাবি করেছে, বেশি না, জান আরাম। মা 1000 টাকা দিলেন আর 2000, জান আলহামদুলিল্লাহ। আচ্ছা জামির ভাই লেখেন 2000 টাকা, বাকি 1000 টাকা নগদ। তাহলে 5 জন হলো কোরআনকে এক পারার বিনিময়ে চেয়েছি, 1000 টাকা 5 পারা হলো। মাশাআল্লাহ। কি নাম আপনার? শাহজাহান আলী। এই গ্রামে বাড়ি? পটল বাড়ি। ও পটল বাড়িতে কিছুদিন আগে গেছিলাম আমি, বুঝলেন, জলসা ছিল। আচ্ছা, তো পটল বাড়ি। কি নাম? শাহজাহান। মাশাআল্লাহ। দেখুন ঈমান বাস্তবে প্রমাণ, ঈমান বাস্তবে প্রমাণ। শাহজাহান যদি হাত উঠে থাকে যে আল্লাহ কোরআনকে আমি বাঁচাবার জন্য শহীদ হব, যদি শহীদ হতে পারে 1000 টাকা বিশাল কিছু নয়, তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, কিয়ামতের ময়দানে কোরআন যেন তার পক্ষে সাক্ষী দেয়, আমরা বলি আমিন। হয়ে গেল কত? 6 জন। আপনার বাবা কি নাম? আপনার বাবা মোহাম্মদ গাজলু 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য কবুল করো, আমরা বলি আমিন। হয়ে গেল 9 জন। আমি 30 জন মানুষকে পাবো। আপনার নামটা ভুলে গেলাম। ইস্তাওয়ালির বৌমা, ওনার স্বামী চলে গেছে কবরবাসী। দেখুন এই জিনিসটা অত্যন্ত নতুন, মনে হচ্ছে যে গায়ে দেননি, মানে পরেননি আর কি, ব্যবহার করেননি। আর মহিলাদের কাছে সব থেকে দামি সম্পদ হচ্ছে গহনা। স্বামী কবরবাসী হয়েছে, স্বামীকে কত ভালোবাসতেন, যা আজকে তার স্বামীর জন্য এই গহনাকে খুলে দিয়েছে। আল্লাহ আজকে ওই স্বামী কবরবাসী হয়েছে, কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আজকে তার স্ত্রী গহনা খুলে দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ ওই স্বামীর যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার 10 নম্বরে 1000 টাকা কে পারবেন বলুন? 30 জন মানুষ ইমানদার ব্যক্তিকে আমি দেখতে চাই, যারা হাত উঠিয়েছেন বলুন 1000 টাকা করে 10 নম্বরে কে পারবেন বলুন? আমি আশাবাদী বাবুই। 10। ও সুবহান। আপনি কি এখানে বসেছিলেন? ইন্নালিল্লাহ। আমি ভাবছি যে বাজার টাজারে ঘুরছেন বা বাড়িতে। আচ্ছা শুনেন, হিসাব করে টাকা লেগছে কেনা বলেন তো? 3000 টাকা দেবো, ধরবে তো না 2000 টাকা দেবো, এরকম ব্যাপারটা না? তা তো অবশ্যই। তো শুনেন, এখানে আমি একটা কথা বলি, আমার কথার মনোযোগ সহকারে শুনুন, সবাইকে বলছি। আপনি 3000 টাকা দিলেন, দিয়ে চলে গেলেন, দোয়া করে দিন, এই সম পরিমাণ নেকি পাবেন। আমি যদি আর 5000 টাকা চেপে ধরে নিই তাহলে হলো 8000 টাকা। তো কিয়ামতের ময়দানে 3000 নেকিটা পাবেন না 8000 বলুন? যাই শুনেন, যা হোক, ও একটু যখন চেপে লিখে না মুলি সাহেব, দেখুন সবাই দিতে পারে না, আর একটু না নিলে ফের হয় না, কথা বুঝলেন না? তো লালটু সাহেব 2টা জিসিপি, তার মানে একটা জিসিপি। তো লালটু আমার বাপজির টাকা দাবি, আমার কথাটা রাখবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ইয়ে করেন তাহলে, কত করবো বলছেন? শুনেন না গো, খুব তাড়াহুড়া করছেন না, আর একটু বাড়ান, একটু আর 2000 করা যাবে? 3000 দিলেন, আর 2000 আপনি বললেন, আমি 2000 করে 7000 করছি, টোটাল করা যাবে? শুনেন, হবে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য। হ্যাঁ তা তো
না শুনেন, এই মাদ্রাসাটা আমি শুনলাম আগে মক্তব ছিল, এতক্ষণে আগিয়েছে। এটা দোয়া করেন, এটা মাদ্রাসা যদি এখানে তৈরি হয়, আপনার ওয়েস্ট বেঙ্গল, এটা তো বিহার পড়ছে না, বিহারের সবাই জানবে এই গ্রামটার নাম। 3000, 6000, যা আলহামদুলিল্লাহ। লালটু সাহেব 3000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যেহেতু দিয়েছেন, আব্দুল হক 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। ওটা আছেন এখানে? আসেনি? সৈয়দ আলী বড় ভাই 5000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, কোরআন এক পারার বিনিময়ে 1000 চেয়েছিলাম। এখানে যতগুলো লোক আছেন দিতে যারা পারবেন একটু আসেন। এবার মা বোনকে বলবো যে তারা এটা পূরণ করবে। এখান থেকে একটা খাতার কলম যাচ্ছে, ওখানে মহিলা ভলেন্টিয়ার আছে না, ছেলেরা যাবে, মহিলা ভলেন্টিয়ার। আমি প্রত্যেকটা ওই বোনদেরকে বলবো যে প্রত্যেকটা মা, আমি আশাবাদী, এই 30 পারা কোরআন 30 জন কোন মা আছেন, খালি 500 টাকা করে দিবেন। টাকা নিয়ে আসেননি আপনি, পরে দিবেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, কিন্তু 500 টাকা করে দিবেন। 30 জন আমার মা, আর 10, 20, 50 করে দিবেন, আর 10টা গহনা দিবেন কোন আমার বোন বা মা আছেন। আমি আশাবাদী সুন্নতি দান, গহনা দান করা, চাঁদি সোনা, এটা হচ্ছে আপনার সুন্নতি দান। বিশ্বনবীর কাছে মহিলারা বিভিন্ন সময় দান করেছিলেন। এরকম আমি 10 জন আল্লাহ ওয়ালি মাকে দেখতে চাই। আর 500 টাকা করে 30 জন আমার বোন আছেন, কোন মা আছেন, 30 পারা কোরআনের খিদমত দিবেন 500 টাকা করে। আপনি 1 মাস পরে দিবেন, নামটা লিখাবেন, এটা আমার দাবি। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন, এবার আমি 3 নম্বর কথাটা শুরু করছি, ভালো করে শুনুন। 3 নম্বর, যাদের নামগুলো বলা হয়েছিল ওরা এসে কি, কই সানাউল্লাহ সাহেব কোনটা? আপনি ও মানে প্রধান বক্তব্য কালেকশন করবে না এবার, আপনি তাড়াতাড়ি আসেন। ডাক্তার মুজলিস, জনাব মুজলিস, আপনি নাকি? এদিকে আসেন, একটু সালাম করুন, আসুন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়, ইমানের পথে অবিচল থেকে। হাত কত ঠান্ডা আছে, কত হাজার মানে মোটা মোটা লাগছে না কি? 5000। শুনেন শুনেন, এই গ্রামে বাড়ি আপনার? হ্যাঁ, কি কাজ করেন আপনি বলেন? কিরানা দোকান, কিরানা কি? ও মুদিখানা। আচ্ছা, ইয়ে করেন, শুনেন, আমি একটু টাকা দিয়েছেন যথেষ্ট। আমি খালি একটাই দাবি, আজকে আমি যেটা দোয়া করবো সেটাই কবুল হবে। আর প্রমাণ, আজকে আমি মেহমান, মানে মুসাফির হালাতে আছি। 3 জন ব্যক্তি দোয়া কবুল হবে, তার মধ্যে আমি একজন। আমি আপনাকে বলছি, 5000 দিয়েছেন, আর 2000 টাকা এখানে লিখান, পরে দিবেন, জান আলাদা 1000। আচ্ছা লিখেন, মাশাআল্লাহ, জনাব মজলিস। আচ্ছা, নগদ ফোন পে পাঠিয়ে দিয়েছে। এখানে ডাক্তার থেকে জামাল সাহেব 25,000। আচ্ছা, জামাল সাহেব 25,000, মাশাআল্লাহ, ভালো দিয়েছে। কমেদপুর আমার এলাকা, টালবাংরা আর কমেদপুর বেশি। কই উনি গো? আচ্ছা আসেন, একটু দেখা করেন। ডাক্তার শাহিদ সাহাব 5000 টাকা। তারপরে এটা কি আছে? ডাক্তার মোনাজের 5000 টাকা। ডাক্তার জাবেদ 5000 টাকা। মাশাআল্লাহ, অনেকগুলো দান। এই নামগুলো আমি আবারও বলছি, ভালো করে শুনে। এবার 3 নম্বর কথাটা আমি শুরু করব। আচ্ছা, এখানে আরেকটা আবারও বলছি, জামাল আমার এলাকা কমেদপুর 25,000 টাকা মাখনার কাজ করে, এদিকে নগদ দিয়েছে। মাশাআল্লাহ। ডাক্তার শাহিদ সাহাব 5000, ডাক্তার মোনাজির 5000 টাকা, ডাক্তার জাবিদ 5000 টাকা দিয়েছে। অনেকগুলো দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, আমার ভাতিজা বলে হবে না, আমার ভাতিজার নাম রাহুল। রাহুল ভাই আছে এখানে? রাহুল ভাই, রাহুল ভাই আছেন? কই কই রাহুল ভাই কোনটা? রাহুল ভাই হাত বান্ধা দেখি, কোনটা চেহারা গো? রাহুল ভাই আসো। রাহুল ভাই মাফলার মাফলার ধলো, ভালো সাদা মাফলার, সালাম করি, তাড়াতাড়ি আসে। মাশাআল্লাহ, আমার এক মা 200 টাকা আর একটা চাদর। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম, তুমি মহান।
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম, তুমি মহান, তুমি পৃথিবী। কি নাম আপনার? রাহুল ভাই, কি কাজ করছেন আপনি দাদা? লেভারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 150 টাকা। আচ্ছা আচ্ছা, শুনেন, যা হোক আল্লাহ খুব ভালো রেখেছে। আর হাত দেখলাম যে খুব কড়া নাই, মানে কদল কোপা যেগুলো হাত ভাই কড়াই থাকে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখে, আপনার ধন সম্পদকে বাড়িয়ে যায়। আজকের জন্য মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। এখানে হাইস্ট দান হয়েছে 15,000 টাকা আমার খাতে। এর থেকে 1 টাকা আজকের জন্য বেশি করেন, বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। ও ভুলে গেছি। আচ্ছা, কত করবো আপনি বলেন? আমি চাই যে আজকে দান 1 টাকা বেশি হোক। আপনার বুঝতে পারছি, দেখে বোঝা যাচ্ছে। বলেন, শুনেন শুনেন রাহুল ভাই, দাদা বলেন। সময় খুব কম, কারি আসে, বসে আছে, খেয়ে দে একদম বসে আছে। বলেন 7,000 কিন্তু হিসাব করে বলেছি, আমি বুঝতে পেরে গেছি। মানে একটু চাইপে চিপে ধরে 10,000 করে থামেন। শুনেন রাহুল ভাই, দাদা শুনেন, আমি বেশি নই, এখানে 25,000 আমি যাচ্ছি না, 15,001 টাকা লেখেন জান। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 15,001। আর শুনেন 15,000। আচ্ছা শুনেন রাহুল ভাই, 15,001 টাকা বলেছি, 1 টাকা খুচরা থাকবে না, 100 টাকা করে দিই, 15,100। আলহামদুলিল্লাহ। আচ্ছা লিখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানুষ লাগলো আমাকে। যা হোক, হাসি খুশি মানুষ। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও। আচ্ছা, আজিদ শর্মা, ওনার পার্টনার, দিল্লি থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনার মাধ্যমে প্রায় 25,000 টাকা। আল্লাহ তুমি দানগুলিকে, বিশেষ করে যে 15,000 দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। উনি একজন হিন্দু মানুষ, পৃথিবীতে তার কি উপকার হবে আল্লাহ তুমি বেশি ভালো জানো। ইনার যেন আখিরাতে কামিয়াব হতে পারে, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। আচ্ছা এবার, আচ্ছা এমডি ফারুক ভাই, এখানে নাম লেখা আছে, আমার ছোট ভাই ফারুক। কই ফারুক ভাই? সালাম করি। আপনি ইনি বক্তব্য দিয়েছিল নাকি? ভালো জায়গার জন্য ভালো মানুষকে কবুল করে, এটা জানেন আপনারা? ভালো জায়গার জন্য ভালো মানুষকে কবুল করে। সেকেন্ড আলী পদ যে তিনি পেয়েছেন, কবুলিয়তটা হয়েছে কোথায় বলুন তো? আল্লাহ কবুল করেছে না তো হবে না, হবে না। যদি আল্লাহ কবুল না করে, ভালো জায়গা নবীর মাদ্রাসার জন্য কবুল করেছে সেক্রেটারি। আজকে আল্লাহ তুমি তার সম্মান কারো বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তার মর্যাদা কারো বৃদ্ধি করে দাও, আমরা বলি আমিন। আজকে এখানে 10,000 টাকা বলছেন, আমার আর ছোট্ট একটা দাবি, বেশি নয়। রাহুল ভাই আপনার 15,100 দিলেন, 15,200 টাকা করে দেবেন। আলহামদুলিল্লাহ। আরো বেশি করবেন? হ্যাঁ 25 রাগ করে বলছেন না? হ্যাঁ খুব দেখা যাচ্ছে, রাইগা বললেন না আমাকে না। আচ্ছা রাগ নেই না, 25,000 করে দেবো, করে যাবে? ঠিক আছে তো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সানাউল্লাহ সাহেব মাদ্রাসা সেক্রেটারি, আপনার 25,000 টাকা, 5,000 টাকা নগদ আর 20,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার রুজি রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি তোমার ব্যবসা যেন সফলতা লাভ করে, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা মামা আতাবুর, কোনটা? এটা নাকি দাড়ি ছেড়া আছে? এটা আতাবুর মামা কোনটা গো? এটা আসুন মামা। আমার 5টা মামা, মেজো মামার নাম হচ্ছে আতাউর রহমান। মাশাআল্লাহ, গাছ লাগিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ তার মেয়েগুলোকে তার পরের ঘরে যাবে, আল্লাহ সাংসারিক জীবনকে তুমি সুখী করে, আমরা বলি আমিন। আল্লাহ জামাইয়ের বুদ্ধি যেন ভালো। আব্দুল সালাম কদুয়া 1100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 100 টাকা। আচ্ছা কি কাজ করেন আপনি? জিসিবি। আচ্ছা কত করবো আপনি একটা বিবেচনা করে বলুন। যা হোক আজ এটাই করছি। আর
এটা করা যাবে না? 5 3000 কম হয়ে যাচ্ছে। কোন মুলি সাহেব জানে? আপনি জানেন? ঠিক আছে নাকি? আর 500 টাকা বাড়াচ্ছে, জান আপনারও না আমার 3500 টাকা। জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, মাশাআল্লাহ। ফারুক আলহামদুলিল্লাহ 3500 টাকা লিখেন। ফারুক আতাউর রহমান 3500। আতাউর মামা হামিদুল সাহেবের ছেলে ইন্তেকাল করেছেন। ও, এটা কে দিয়েছে? ওনার আম্মা। দেখুন, ছেলে কবরবাসী হয়েছে, মা একটা গহনাকে দিয়ে দিয়েছে গলা থেকে খুলে। আল্লাহ, কবর কি হালাত আছে আল্লাহ তুমি ভালো জানো। কবর খুনি বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে ওই ছেলেকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। কি নাম ভাই? আনোয়ার। মাশাআল্লাহ। ছেলে মেয়ে কয়টা ভাই? ছেলে মেয়ে নাই? মেয়ে নাই? মেয়ের আশা করবেন না আপনি? করেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে দোয়া করলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও। আজকে আপনার জন্য দোয়া করো, কি নামটা ভুলে গেলাম, আনোয়ার ভাইয়ের জন্য। ওনার ওয়াইফের যেন একটা মেয়ে সন্তানের ব্যবস্থা করে দেওয়া দায়, এটা আল্লাহই পারবে। বিশ্বের যত বড় গাইনো ডাক্তারকে আপনি দেখান, নাও হতে পারে, কিন্তু আল্লাহ পারবে। আমি আশাবাদী। এ ভাই আপনার 2000 টাকা দিয়েছে, আর 3000 টাকা করা যাবে ভাই? আচ্ছা তাহলে আরে 1000 করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুবহান, কত আঁকা বাঁকা করছেন ভাই। আচ্ছা, 2000 টাকা দিয়েছেন আর 1000 টাকা কই ভাই? 1000 টাকা দেন, বাকি লিখান, ওদিকে লিখান। আচ্ছা, ফারুক ভাই, ফারুক আমার ছোট ভাই, কই গো ফারুক ভাই? কোনটা এটা? আপনি নয়? কই ফারুক ভাই? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এরা বসে, তাড়াতাড়ি আসেন ফারুক ভাই। আচ্ছা, রাজাকুল ডাক্তার তো এখানে ছিল, কোনটা? রাজাকুল ডাক্তার কোনটা? এটা কে? ফারুক। আপনি কতখানি থামেন, কতখানি পড়েছেন আপনি? মেট্রিক পড়েছেন? মেট্রিক একদম পড়েছেন? আচ্ছা দেখেন, এটা কি লেখা আছে পড়তে পারছেন? ফারুক ভাই আমার ছোট ভাই, এটা 5 ভাই আমরা, ছোট ভাইয়ের নাম ফারুক, বুঝছেন না? হ্যাঁ, নাম্বারটা আপনার দিবেন, কথা বলবো। তো ফারুক সাহেব কত হাজার করব বলেন? তো 25 গেছে। আচ্ছা, 25,000 গেছে, উনি বলছেন, কি বলবেন বলেন, একটু বলেন, টাইম খুব কম। আচ্ছা, বলছেন উনি। আচ্ছা, আপনি বলেন কত করবেন, আমি বলবো না, থামেন। উনি, আমি বললাম 25,000 হাইস্ট গেছে, এবার আপনি বলুন কি করবেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ফারুক ভাই এখানে 26,000 টাকা দিয়েছে। আল্লাহ, অবস্থা ভালো আছে? আল্লাহ দেখে খুব ভালো আছে। 26 আমার 30 করে দেন। মাশাআল্লাহ, 30,000 টাকা ফারুক ভাই। 31। মাশাআল্লাহ। আচ্ছা, নামটা আপনার কি ছিল? সানাউল্লাহ। এখানে মুখিয়াজি, কেসিয়ার, সেক্রেটারি, মুখিয়া, 31,000 টাকা। এদিকে 3 জন আছেন, 3 জন আছেন।